আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪১১ জন। আহত হয়েছেন ৩,১২৪ জন। ধ্বংস হয়ে গেছে ৫,৪০০-র বেশি বাড়িঘর। পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য অঞ্চলের গ্রামগুলোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারী বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময়ে রবিবার মধ্যরাতে পূর্বাঞ্চল জুড়ে আঘাত হানে ভূমিকম্পটি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬। মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগারহার প্রদেশ। কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানান, ভূমিকম্পে ৪টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার সেখানে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখনও আরও দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ঠিক কতগুলো মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তা অনুমান করা যাচ্ছে না। আমাদের লক্ষ্য হল যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান শেষ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা। পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পাকিস্তান সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে শত শত কাদামাটি ও ইটের তৈরি ঘরবাড়ি ধসে পড়েছে। এহসান আরও জানান, সরু পাহাড়ি সড়কে যানবাহন চলতে না পারায় অভিযান ব্যাহত হচ্ছে। সড়কের ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে। আজ মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাহাড়ি সড়কে সারি সারি অ্যাম্বুলেন্স কুনারের গ্রামগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছে। হেলিকপ্টারে করে দুর্গম গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালে নিতেও ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কাবুলেও কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে।